ডানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ঘরোয়া স্টাইলে বিরিয়ানি। তার জন্য আমি এখানে ঘরোয়া চাল নিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিট মতো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। অনেকেই বিরিয়ানি বানানোর সময় অনেক কিছু মশলা দেয়, কিন্তু আমি বেশি মশলা দেব না, খুব কম মশলায় আমি এই রেসিপিটি রান্না করব। তাহলে দেখে নিন আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করি। এবার আমি জল দিয়ে দেব। এপাশে চালটা ভিজতে ভিজতে আমি এপাশে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেলটা দেওয়ার কারণ ভাতটা যাতে ঝরঝরে হয়, তার জন্য আমি এখানে রিফাইন তেলটা দিয়েছি। একটি তেজপাতা, স্বাদ মতো নুন, আর এর মধ্যে একটি ডালচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দেব। এবার জলটা ঢাকা দিয়ে গরম করতে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, আর আমি আগে থেকে একটি 10 টাকাওয়ালা সয়াবিনের প্যাকেট ছিঁড়ে রেখেছিলাম, সেটা এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার ছোট সাইজের 4টে আলুকে আমি ছাল ছিলে নিয়েছি, এবার ওটা দিয়ে দেব। যেহেতু এই বিরিয়ানিটা আমাদের ঘরে 2 জন খাবে, তাই আমি কম চাল নিয়েছি আর কম সয়াবিন আর আলু নিয়েছি। আপনাদের বাড়িতে যদি অনেকজন খায় তাহলে বেশি করে এগুলো দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। আর এপাশে আমার 10 মিনিট হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ওটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। এই চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এপাশে আমি জল গরম করতে দিয়ে দেব। জলটা এপাশে ফুটতে ফুটতে আমি এপাশে একটি কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে চারদিকে চাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। এপাশে আলুটা ভাজা হতে হতে আমি এপাশে একটি বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়ে নেব। এবার এপাশে আমি আলুটা একটু নেড়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো ওর মধ্যেই। দিয়ে সয়াবিনটাকেও ভেজে নেব। এপাশে সয়াবিন আর আলুটা ভাজা হতে হতে এপাশে টক দই যে 2 চামচ নিয়ে রেখেছিলাম, এবার ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হাফ চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। হয়ে গেছে। এবার এটাকে সয়াবিনটাকে একটু নেড়ে নেব। আমি যেহেতু এখানে সম্পূর্ণ নিরামিষ করছি রান্নাটা, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। ডিম বা মাংস আমি কিছুই ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে আদা, রসুন, পেঁয়াজ, ডিম, মাংস এগুলো সব দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে তেল অ্যাড করব না, কারণ আমি ঘি দিয়েই মশলাটা কষবো। আর আমি আগে থেকেই 2 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। হালকা নেড়ে নেব। এবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আদা কিন্তু বেশি কষা যাবে না, নাহলে তেতো লাগবে। বাটির মধ্যে অনেকটা মশলা রয়ে গিয়েছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব এটাকে।
আর আমি শুরুতেই বলেছিলাম আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি, তার জন্য আমি এখানে গোলাপ জল কেশর ব্যবহার করছি না। চাইলে আপনারা এগুলো ব্যবহার করতেই পারেন। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ওর মধ্যে সয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার অল্প পরিমাণে কেশরি মেথি দিয়ে দেব, স্বাদ মতো চিনি। আর আমি চালটা সেদ্ধ করার সময় জলের মধ্যে এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা দিয়েছিলাম, ওটাকে আমি তুলে নিয়েছিলাম, এবার ওটা দিয়ে দেব। এবার হাফ সয়াবিন, হাফ আলু আর হাফ মশলা আমি তুলে রাখবো, ওটা আমি পরে অ্যাড করব। হাফটা তুলে নিয়েছি। আর আমি আগে যে জলটা গরম করতে দিয়েছিলাম ওটা ফুটে গেছে, এবার আমি কড়াটা ওর মধ্যে বসিয়ে দেব। এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার হাফটা সেদ্ধ চাল আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এই বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার বাদবাকি মশলাটা দিয়ে দেব। আবার অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার বাদবাকি চালটা দিয়ে দেব। এবার উপরে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমি চাল, আলু আর সয়াবিন সিদ্ধ করার সময় বেশি করেই নুন দিয়েছিলাম, তাই আমি মশলা কষার সময় নুন অ্যাড করিনি, তাই আমি এখন অল্প একটু নুন দিয়ে দেব। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। ভাতটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটি খেতেও টেস্টি হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। আমি এখন রায়তা বানানোটা দেখাতে পারছি না, কারণ আমি এখন বিরিয়ানিটা খাবো না, তার জন্য আমি এখন রায়তাটা বানাইনি। রায়তা কীভাবে বানাতে হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে টক দই 2 চামচ নেবেন, অল্প পরিমাণে শসা কুচিয়ে নেবেন আর গাজর কুচিয়ে নেবেন। খুব সরু সরু শসা আর গাজরটাকে কুচাবেন, আর যদি আপনারা আমিষ খেতে চান সেখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর 1 চিমটি নুন বা বিট নুন যা হোক নিয়ে নেড়ে খেয়ে নেবেন, রায়তা হয়ে যাবে। বিরিয়ানি আর রায়তা দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।